সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করলেন। আমরা ওই রবেরই প্রশংসা করি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, তুমি আমাকে বলো। উবাই ইবনে কাব বলল, হে আল্লাহ রাসূল, আমি কি বলবো? পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, তুমি আমাকে বলো। উবাই ইবনে কাব বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলা, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, হে উবাই, তুমি আমাকে বলো। উবাই ইবনে কাব বলল, হে আল্লাহ রাসূল, আমি কি বলবো? আল্লাহু ওয়া রাসূলুহু আলা, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই, তুমি আমাকে বলো, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? কথাটি বলার পর উবাই ইবনে কাব অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করে সুন্দর একটি জবাব দিয়ে দিলেন। বললেন, হে আল্লাহ রাসূল, আমার মনে হয় কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। কথাটি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। উবাই ইবনে কাবকে বুকে 3টি মৃদু আঘাত করলেন। বললেন, সাবাস, সাবাস, সাবাস। হে উবাই, তোমার যে জ্ঞান, তোমার যে এলেম, তোমার জ্ঞান এলেম যেন তোমার জীবনের আনন্দের কারণ হয়ে যায়। আমরা আবারও প্রমাণ করতে পারলাম যে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ওহে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা হুমিন দুকুলিল জান্নাতিল ইল্লাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যক্ষ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে ওই ব্যক্তি মরবে আর জান্নাতে চলে যাবে। ওহে ভাই, জান্নাত থেকে মৃত্যুর একমাত্র বাধা ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করে না, সে জান্নাতে যায় না। ওহে ভাই, আয়াতুল কুরসি গুরুত্ব ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকত রহমত অনেক অনেক বেশি দিয়েছেন।